অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে গায়েবানা জানাজা পড়ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা 3 দফা দাবি নিয়ে যে দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন ঢাকা, গাজীপুর এবং সবশেষ আজ চট্টগ্রামে তারা এই আয়োজন করেন। এবং আজকে তারা সেই এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসায় তারা অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে তারা এই যে গায়েবানা জানাজা, সেই গায়েবানা জানাজা আদায় করছেন। এখন নিশ্চয়ই দেখছেন যে শিক্ষার্থীরা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তারা সেই গায়েবানা জানাজা নামাজে অংশগ্রহণ করছে এবং নিশ্চয়ই সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছে কালের কণ্ঠের পর্দার মাধ্যমে। এখানে যে অন্তর্বর্তী সরকারের যে চুয়েটের শিক্ষার্থী অর্থাৎ প্রকৌশল শিক্ষার্থীদের যে 3 দফা দাবি, সেই দাবি নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না আসায় এখন তারা সেই অন্তর্বর্তী সরকারের যে দাবি, যে 3 দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের আশ্বাস না আসায় সে কারণে তারা মূলত এই গায়েবানা জানাজার আয়োজন করেছে। এবং সেই গায়েবানা জানাজা কিছুক্ষণ আগে তারা শুরু করছে এবং শেষে তারা মোনাজাত করছেন এবং তাদের 3 দফা যে তুমি ইন্টারনেটের সুবত ফিরিয়ে দাও আল্লাহ, আল্লাহ তুমি টিপ্পাকোটার মেধা ফিরিয়ে দাও আল্লাহ, এটা যেন ন্যূনতম কমন সেন্স আসে যে আমাদের থেকে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যোগ্য আয় আল্লাহ, তুমি এই যোগ্যতাদের মধ্যে ব্যয় করো আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি আল্লাহ। আয় আল্লাহ যে গায়েবানা জানাজা পড়ছে আল্লাহ, এটাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তুমি ইন্টারনেটকে হেদায়েত দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি ইন্টারনেটকে হেদায়েত দাও। আর পরিশেষে আল্লাহ আমাদের সবাইকে তুমি এই দেশে বাধা উঁচু করে থাকার তৌফিক দান করো আল্লাহ। আচ্ছা, একটু দর্শক, এই যে দেখছিলেন, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম অন্তর্বর্তী সরকারের যে গায়েবানা নামাজ তারা আদায় করেছে, সেই জানাজার নামাজ। এই গভর্নিং বডিটার অকাল মৃত্যু ঘটেছে। ইন্টারিমের এখানে তারা ক্ষমতায় আছে, এই কোটা বিরোধী আন্দোলনের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু তারা এই কোটা বিরোধী রক্তের মাধ্যমে ক্ষমতায় এসেও আজকে ঢাকা শাহবাগে আমাদের ইঞ্জিনিয়ার ভাইদের যারা কোটা বিরোধী আন্দোলন করেছে, তাদের উপর টর্চার করেছে, গ্রেনেড শেল মেরেছে, টিয়ার গ্যাস মেরেছে। আমাদের অনেক ভাই আজকে রক্তাক্ত হয়ে গেছে। তার মানে কি ওরা এখন কোন অবস্থায় আছে? তারা কি জীবিত আছে আদৌ? তারা কোনোভাবেই জীবিত নেই, তারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। আমরা তার গায়েবানা এবং তাদের যাতে হেদায়েত হয়, যাতে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা তাদের এই দেশটাকে রক্ষা করার জন্য, এই দেশের একটা অন্যতম একটা স্টেক হোল্ডার ইঞ্জিনিয়ার, দেশের যে স্ট্রাকচারাল যে উন্নতি, এটা করার জন্য যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়, তাদের জন্য চোখের পর্দা খুলে দেয়, দেশে যাতে যোগ্যদের মূল্যায়ন হয়। এই জন্যই আমরা আজকে নামাজটা পড়ছি। আচ্ছা, কতক্ষণ থাকবে এই কর্মসূচি আজকে? দর্শক, আপনাদের যেমনটি আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কালের কণ্ঠের পর্দার মাধ্যমে, যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসলে কোনো ধরনের এই যে চুয়েটের শিক্ষার্থীদের যে 3 দফা আন্দোলন, দাবি নিয়ে আন্দোলন, সেই আন্দোলনে কোনো ধরনের আসলে প্রতিশ্রুতি কিংবা আশ্বাস না দেওয়ার ফলে কিন্তু তারা চট্টগ্রাম যে চুয়েটের শিক্ষার্থী রয়েছে, তার অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুর হয়েছে এমনটি করে তারা এখানে যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবি নিয়ে তারা মূলত এখানে তাদের যে গায়েবানা জানাজা সেটি তারা সম্পন্ন করেছে। এবং এর মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা এর পরপরই তাদের যে আন্দোলন সেটি তারা এখানে আজকের মতো কর্মসূচি স্থগিত করবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা এখান থেকে মাঠ ছাড়বেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে চুয়েটের যে শিক্ষার্থীদের 3 দফা আন্দোলনের যে সবশেষ খবরাখবর।